सो गाइज वेलकम बैक टू माई चैनल और তোমরা দেখছো আমার চ্যানেল সুপার বাইকার মঈন আর আমি হলাম তোমাদের মঈন ভাই। সো গাইজ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেই ভিডিওটা ছিল NH6 একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুকাটি দিয়ে আর একটা লোক মারা গেছিল। খুব দুঃখজনক ব্যাপার ছিল, তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর তাতে প্রচুর কমেন্টস এসছে তো ভালোই, কিন্তু আমি ওর মধ্যে কিছু চুজ করে রেখেছি কমেন্টস যাদের উত্তর আমার মনে হলো যে আমি দিই। হ্যাঁ, কেন একজন মারা গেছিলো তো তার পরিপ্রেক্ষে আমি ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই হিসাবে কমেন্টস এসেছিলো। তো তাদের মধ্যে কিছু কমেন্টস আছে, আমি ছোট্ট মতো একটা ভিডিও বানাতে চাই তাদের জন্য। যদি তারা দেখে তো আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। আর তাদের যদি কোনো রায় থাকে তো আমায় বলতেও পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো বাধা নেই, যা পারে তাই বলতে পারবে। একজন লোক মারা গেছিলো, ঠিক আছে, আর কিছু লোক বলছিল আমি নাকি ভিউজের জন্য করেছি। আরে ভাই, সবাই ভিউজের জন্যই করে, ঠিক আছে, কত কেউ করছে, চলো কোনো ব্যাপার না, এটা বলেছো। তো একজন আমায় কমেন্টস করেছে যে সানডেতে কমন পিপল, ঠিক আছে, কমন পিপলরা মানে সাধারণ মানুষরা জানে তো, যে সাধারণ মানুষ জানে যে সানডেতে রাইড হয়, ঠিক আছে, সুপার বাইকের, তো ওনারা কেন সেদিনকে রাস্তা পারাপার হবে? ওনারা বুঝে শুনে রাস্তা পারাপার হতে পারে না? জানে না সেদিন সুপার বাইক ওই রাস্তা থেকে যাতায়াত করবে, তো সেই হিসাবে পারাপার করতে পারে। তো ম্যাডাম, আমি তোমাকে বলতে চাইছি যে ওনার নাম হলো রিমা দাস মনে হয়, ঠিক আছে, এরমই কিছু, আমার মানে মনে পড়ছে না, অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি। তো ম্যাডাম, তোমাকে একটা কথা বলছি, এই যে কমন পিপল না, যখন তুমি বিপদে পড়বে না তখন বুঝতে পারবে এই কমন পিপল কত মানে তোমার হেল্প করতে পারে। আর যখন তুমি ওদের বিপদে ফেলছো তখন এই কমন পিপলই তোমাকে কীভাবে যে ট্রিট করবে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। কমন পিপল, ওই সাধারণ মানুষ যে রাস্তা পারাপার হবে, তুমি কি কোনো টাইম ধার্য করে দিয়েছো ভাই যে তুমি 6টার সময় বেরোবেই সানডে রাইডে আর 10টা 11টার সময় 12টার সময় রিটার্ন করবে? তুমি ওখানে বোর্ড টাঙিয়ে দিয়ে দাও, প্রতি সানডেতে তুমি এক কাজ করবে, বোর্ড টাঙিয়ে দেবে। নাহলে তোমার প্রিয়জন যাদের মানে যাদের ক্ষেত্রে এটা হয়েছে, তোমার খারাপ লেগেছে, সেই প্রিয়জনকে বলে দিও যে তারা যেন বোর্ডটা টাঙিয়ে দেয়, ঠিক আছে। আমিও সানডে রাইড যাই, ঠিক আছে, এরম না যে সানডে রাইড গিয়ে আমার একদম মাথা খারাপ হয়ে যাবে আর আমায় 200 চালাতেই হবে গাড়ি, এরকম কোনো ম্যাটার নেই, 150 চালাতেই হবে এরকম কোনো ম্যাটার নেই। আমি আস্তে আস্তে যাই, হ্যাঁ ভাই, আস্তে আস্তে যাই, ঠিক আছে। আমি আমার নিজের সেফ, নিজেকে বাঁচিয়ে আমি যাই, তার মধ্যে যতটা পারি এনজয় করি, ঠিক আছে। আমি কাউকে বিপদে ফেলতে চাই না, ওকে, এটা আমি তোমাকে বলে রাখলাম। মানে যে কথাটা বলছো যে সাধারণ মানুষ তোমার জন্য তুমি আসবে, তুমি কি মানে রাজা মহারাজার কোনো মেয়ে নাকি, বা তোমরা এরম কোনো ব্যাপার আছে নাকি তুমি যাবে সবাই দাঁড়িয়ে যাবে বা সেই সময় রাস্তা পারাপার করবে না? ওটা একটা এরিয়া বিশেষের ওপর, মানে একটা এলাকার ওপর থেকে একটা হাইওয়ে গেছে, এপারেও ঘরবাড়ি এপারেও ঘরবাড়ি, তো নর্মালি এখান থেকে পারাপার হয়েই যায়, ঠিক আছে। তো এটা কোনো মানেই হয় না, ঠিক আছে, বলেছো, ঠিক আছে, তোমার যতটা জ্ঞান আছে ততটার মধ্যে তুমি বলে ফেলেছো, ঠিক আছে, আর কিছু বলার নেই তোমাকে। আরও 2-1জন বলেছে, ব্যক্তিরা রায় দিয়েছে, আরেকজন আছে রায় দিয়েছে সুমনীল দত্তা ভাই, বলেছে আমি নাকি ভিউজ বাড়াবার জন্য এইরকম ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। অবশ্যই ভাই, তুমি কি করো, তুমি কি না কি করছো এখন, ঠিক আছে। হাইওয়েজ আছে, যেতেই পারে, 200 স্পিডে থাকলে লোক 3 টুকরো হয়ে যেত। ভাই, লোকটা মরে গেছে, ভাই কি বলছিস ভাই, লোকটা মরে গেছে, 3 টুকরো হয়ে মরতো তাহলে মজা লাগতো নাকি? আচ্ছা, 3 টুকরো হয়ে মরেছে তো এরম প্রবলেম আছে, লোকটা মরে গেছে। 150-র উপরে 160-এ আমি পড়ে গেছিলাম, ঠিক আছে, আমার খালি পা ফ্র্যাকচার হয়েছে, ও তাহলে মরে গেছে, তো ওর কি হয়েছে সেটা তো এখন ওর পরিবারই জানবে। তুই বলছিস ভাই যে 200 স্পিডে থাকলে গাড়ি 3 টুকরো হয়ে যেত, ওর বডি 4-5 টুকরো হয়ে যেত, এটা কোনো মানে হয়? স্পিড ছিল তো স্পিড ছিল, অত স্পিড না থাকলেও লোকটা মারা যেত না, ঠিক আছে। এটা হলো মানে একটা, দেখ ভাই, একটা কথা হলো, সবাইকেই বলছি এটা, খালি ওকে বলছি না, গাড়ি
বাইকের যে দামি দামি বাইক, সুপার বাইকের শখ আছে আমাদের, খুব ভালো চালাচ্ছি আমরা। একটু সাবধানে চালালে ভালো হয় না? সেটা নিয়ে আমি বলেছিলাম। আমার ভিউজের কোনো মানে খুব যে ভিউজের দরকার, আমার ভিডিওতে দেখি বেশি ভিউজ হয় না ভাই। আমারও 43-44 হাজার সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আমি ভিউজের পিছনে যে দৌড়াতাম, অনেক কিছু করতাম। এখন কেউ অনেক কিছু করছে, ছাপড়িপান্তি তো ছেড়েই দে ভাই, কি না কি করছে এখন। এখন তো নর্মাল বাইক যাদের বলে না কেটিএম ছাপড়ি, কেটিএম যারা নেয় তারা ছাপড়ি বাইকার, ভাই আমার তো মনে হয় তারা না। আমার তো মনে হয় এখন যারা ভাই সুপার বাইক, যারা একটুখানি দুকাটি বিএমডাব্লিউ নিয়ে, তারা ছাপড়িপান্তি বেশি করে এখন, ঠিক আছে। সেগুলো তো সব চোখের সামনেই হয়। কাকে বলবো, বলে থুতু ফেললে নিজেরই গায়ে লাগে। তো আমারও তো একটা সুপার বাইক আছে, তো আমারও তো লাগবে। কিন্তু আমি ওই বিষয়ে কথা বলিনি, আমি বলেছি ভাই একটু সাবধানে চলিস। ওর জন্য একজনের জান চলে গেল। এটা ভিউজের কি আছে ভাই? তোরা কত কিছু করছিস, কি করছিস ভাই? বললে এখন কি আর বলবো, কত কিছু করছিস ভিউজের জন্য। মানে এবার একটা ফিল্ম বানিয়ে দিতে পারলে ভালো হয়, যদি আরো হয়ে যায়। আমায় ডায়লগ দিচ্ছিস ভাই, ভিউজের জন্য আমি এটা করেছি। আমি এর আগেও ভিডিও বানিয়েছি। অবশ্যই কেউ চ্যানেলে নিজের ভিডিও ছাড়বে আর তাতে ভিউ হবে না, ভালো লাগবে? তোর ভালো লাগে ভাই? সবাইকে বলছি, কারু কি ভালো লাগবে যে তার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার আছে, বা সে চ্যানেলে একটা ভিডিও ছাড়লো, তার ভিউ হলো না, ভালো লাগবে? ভালো লাগবে না। আমারও সবাই ভিউজের একটা ভুকা থাকে, ঠিক আছে। কিন্তু ভাই মানবতা বলেও একটা কথা আছে, তার জন্যই ভিডিওটা ছাড়া, ঠিক আছে। তুই যাকে সেভ করছিস সেও আমার বন্ধু। আমি তার নাম নিয়ে, কারোর নাম নিয়ে এখানে বলিনি। দেখিস ভিডিওটা ভালো করে, আমি কারোর নাম নিয়ে বলিনি যে ভিউজ নেওয়ার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সবাইকেই একটা দিচ্ছি, যে কেটিএম চালায় সেও ভাই 150 নর্মালি গাড়ি উঠে যায় তাদের এখন, ঠিক আছে। সুপার বাইকই ওঠে না, একটা কেটিএম 150 উঠে যায়, একটা এনএস উঠে যাচ্ছে, তো সুপার বাইক তো উঠেই যাবে। উঠে গিয়ে দুটি টুকরো হয়ে যাবে। আমি ভিউজ, এই গুণ কিন্তু কথাগুলোই খারাপ ভাই, আমি বলে দিলাম। কেন অনেক কিছু তোরা করিস যেগুলো ভিউজের জন্য, বললে না ভাই কি আর বলবো। পাবলিকে একদম যদি বলে দিই এইগুলো হচ্ছে, কত কিছু করছিস ভাই, কত কিছু করে ফেলছে। পুরোনো গাড়ি নিয়ে আসছে, এখানে বলছে নতুন গাড়ি, কি করছে, ছ্যাবলামি করছে, ছাপড়িপান্তি। এখন মানে সুপার বাইক নিয়ে গেলে, কেটিএম নিয়ে গেলে আমার মনে পুলিশ ছেড়ে দেবে, সুপার বাইক নিয়ে গেলে পুলিশ ছাড়বে না। জানে ও সবচেয়ে বড় ছাপড়ি, ওকে ধরে ওকেই কেসটা দে, 5-7 হাজার টাকা পাওয়া যাবে। গাড়ি তো সামনের চাকা নিচেই থাকে না, গেলে ওপরে উঠে যায়। কেটিএম ওয়ালা যা করছে, সুপার বাইক ওয়ালারা তাই করছে। তো কেটিএম ওয়ালারা ছাপড়ি কি করে হবে ভাই? যে ছাপড়ি হয় না ভাই, তার হাতে কোনো বাইক পড়ে যাক, বুঝে নাও, সে ছাপড়িপান্তি করবেই। ওকে, সে কোনো বাইক পড়ে যাক, কেটিএম পড়ুক আর বিএমডাব্লিউ পড়ুক, আর দুকাটি পড়ুক, ঠিক আছে, ছাপড়িপান্তি সে করবেই। সে কেটিএমওয়ালা আর দুকাটিওয়ালার ব্যাপার না। ছোট্ট একটা ভিডিও বানালাম, কারো যদি কিছু বলার থাকে বলো, ওপেন, কোনো অসুবিধা নেই, কমেন্টস করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিউজের জন্য এরম বলছো, এইসব কিন্তু ঠিক না। অনেক কিছু কিন্তু আমিও জানি, সেই সব দেবো না, ভিউজ তো এমনি বেড়ে যাবে। আমার অত ভিউজের চক্করে আমি অত মানে পড়ি না। অত টাইম থাকলে যদি ভিউজের ব্যাপারে তো আমি ডেলি আপডেট করতাম না ভিডিও। আমার তো দেখে না ভাই, 43-44 হাজার আমারও সাবস্ক্রাইবার আছে। ওটা তো আমি আর টাকা দিয়ে করিনি, ওটা নিজের থেকেই হয়েছে, ঠিক আছে। প্রতি সপ্তাহে আমার 1000 সাবস্ক্রাইবার বেড়েই যায় ইনশাআল্লাহ। তো আমার ওই ভিউজের যদি ব্যাপার থাকতো না, আমিও অনেক কিছু করে নিতাম, এদিক ওদিক, যেগুলো সবাই করছে এখন। কি বলবো ভাই, সেগুলো আমার দ্বারা হবে না। ওকে, তো কথা বলার আগে একবার বুঝে শুনে বলিস। অনেক কিছুই আমাদের জানা আছে, সেগুলো বললে আর কিছু থাকবে না, ঠিক আছে। চল রাখি, ফের নেক্সট ব্লগে কিছু না কিছু নিয়ে আসবো, সময় পেলে বাইক নিয়ে আসবো। কিন্তু একদম সময় পাচ্ছি না দর্শক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইক ভাই আস্তে চালাও। দেখো থাকবো তো মানে রাজ করব, ঠিক আছে। থাকলামই না তো কি লাভ হলো? এই কিছুদিন আগে একটা Z800 900 অবস্থা মানে দেখলাম, তো এসছিল ফটো আমার কাছে, কি অবস্থা। আমার ভাই ওরম চালাবার কি দরকার? হয়ে যায়, ভুল ভ্রান্তিতে একটা হয়ে যায়। কিন্তু এই তো বলছিল এত জোরে চালাচ্ছিল যে সামনে গাড়ি এসেছে, দাঁড়াতেই পারিনি।
ভাই বাড়ির লোক অপেক্ষা করে, ঠিক আছে, জানিনি তোমাদের বাড়ির লোক অপেক্ষা করে কি না। আমি জানি যেকালে কোথায় আস্তে চালালে একটু ভালো হয় আর কোথায় জোরে চালালে কোনো অসুবিধাই নেই, তো আমি সেই সব জায়গায় চালাবো। সব জায়গায় এখন আমি ভাই আমার কাছে সুপার বাইক আছে, আমি হাইওয়েতে উঠে গেছি, একদম সব জায়গায় একদম ফেড়ে দেবো গাড়ি, একদম 2 কিলোমিটার আগে থেকে করে আওয়াজ বের করে আসবো। তারপরে সামনে লোক চলে আসবে, তাকে উড়িয়ে দেবো। তারপর বলবে হাইওয়েতে এসেছে কেন ভাই, সব ডায়লগ না রাখ ভাই, বুঝলি। আমাদেরও কল্যাণী রোড হাইওয়ে হয়ে গেছে, কল্যাণী হাইওয়ে, এখান থেকেও এখন রাইডাররা রাইড করছে। আমি নিজে ওদের মানা করেছি, ভাই এরম এরম পরিস্থিতি আছে, আর তুমি যদি বলো হাইওয়ে আছে ভাই, আমি জোর জবরদস্তি হয় না, ওই হাইওয়েটা হয়েছে, দেখা যাবে ছেলের বাড়ি এই রাস্তার এই প্রান্তে আর বাবার বাড়ি ওই প্রান্তে, ঠিক আছে, তো ডেলি আসা যাওয়া হয় ওই রাস্তা দিয়ে। ওরা ওই ব্রিজের নিচ থেকে ঘুরে মোটামুটি 600-700 মিটার দূর থেকে না ঘুরে না, ওরা ডাইরেক্ট পার হয়ে যায়। তো এগুলো এই কমন পিপলগুলো না ভাই এরামই, কিছু করার নেই। তাই বলে আমি এদের মেরে দিয়ে বেরিয়ে যাব, এটা আর কোনো মানে হয় না, ঠিক আছে, এটা যুক্তি দিয়ে কথা হলো না। তো রাখি, যদি কারো ভালো লাগে লাইক করো, আর যদি শেয়ার করো শেয়ার করে দাও, যেন সবার কাছে পৌঁছে যায় কথাগুলো, ঠিক আছে। চলো নেক্সট ব্লগে আরো হেভি হেভি কথা আছে। যদি ভুলভাল কমেন্টস হলো এরাম দেবো, কি বলবো, ঠিক আছে, রাখি, বাই বাই।